গাজায় দখলদার ইসরায়েলের হামলায় প্রতিদিন গড়ে ১০ জন শিশু তাদের একটি বা উভয় পা হারাচ্ছে। গতকাল মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজার্নি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইউনিসেফের এক পরিসংখ্যানের বরাত দিয়ে লাজার্নি বলেন, আমি যে সংখ্যাটি বলছি এটি শুধু পা হারানোর। এর বাইরেও বাহু এবং হাত হারানোর মতো এমন আরো অনেক ঘটনা রয়েছে। গড়ে প্রতিদিন 10টি শিশু মানে নৃশংস এই যুদ্ধের 260 দিনেরও বেশি সময় পর প্রায় 2000 শিশু পঙ্গু হয়েছে। তিনি সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনের বরাতে বলেন, গাজায় চলমান যুদ্ধে 21,000-এর মতো শিশু নিখোঁজ আছে। নিখোঁজ শিশুদের মধ্যে অন্তত 17,000-এর কোনো সঙ্গী নেই বলে ধারণা করা হচ্ছে, আর প্রায় 4,000 শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে মনে করা হচ্ছে। গণকবরে ঠাঁই হওয়া শিশুর সংখ্যা কত তা জানা যায়নি। অন্যদিকে জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় গত সপ্তাহে না খেতে পেরে 4 জন শিশুর মৃত্যু হয়েছে। গত 7 অক্টোবরের পর গাজায় আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত 8 মাসে কমপক্ষে 37,658 জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 86,237 জন। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।